প্রাপ্য বকেয়া বুঝে নিতে এবারে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা এমজিএনআরজিএ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। কোচবিহার শহরের হোটেলে রবিবার একত্রিত হয়েছিলেন জেলার কন্ট্রাক্টরসরা। কেন্দ্র সরকারের এমজিএনআরজিএস প্রকল্পে কাজ করেও তারা তাদের প্রাপ্য টাকা পাননি বলে অভিযোগ। এদিন 30 সদস্যের কমিটি গঠিত হয়েছে। রাজ্য সরকার শ্রমিকদের টাকা মেটালেও কন্ট্রাক্টরদের 40% টাকা কেন্দ্র বকেয়া রেখেছে বলে সংগঠনের দাবি। জানা গেছে কোচবিহার জেলায় প্রায় 500 কন্ট্রাক্টর প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে। সব মিলিয়ে প্রায় 500 কোটি টাকা বকেয়া আছে বলে সংগঠনের দাবি। সংগঠনের পক্ষ থেকে সভাপতি দীপক সেন, সম্পাদক সনৎ কুমার ভৌমিক, কনভেনার স্বপন ধর, সহসভাপতি আবুল হোসেন মিয়ারা বলেন, আগামী দিনে ব্লক ও জেলা স্তরে প্রাপ্য টাকার দাবিতে আন্দোলন ছড়িয়ে দেবেন তারা। ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে অর্থ জোগাড় করে কন্ট্রাক্টররা এই প্রকল্পে কাজ করেছেন। প্রায় 3 বছর থেকে টাকা বকেয়া আছে তাদের। জানা গেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় প্রকল্পের বকেয়া সবচেয়ে বেশি। এই কন্ট্রাক্টররা জানিয়েছেন, এই প্রকল্পে পাকা রাস্তা তৈরির কাজে পাথর, সিমেন্ট, লোহার রড, বালি সরবরাহ, এমনকি রোলার ভাড়া দেওয়ার কাজেও যুক্ত ছিলেন। গ্রামবাসীদের জন্য উন্নয়ন প্রকল্পের কাজ করেও বকেয়া টাকার দাবিতে তাদের মাথায় হাত পড়েছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা এমজিএনআরজিএ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। দীর্ঘ 3 বছর থেকে আমরা কাজ করেছি এমজিএনআরজি এর যে অ্যাক্টের উপরে যে কাজগুলো হয়েছে, হ্যাঁ, মেটেরিয়ালসের কাজ, সেই মেটেরিয়ালসের কাজগুলো আমরা সাপ্লাই দিয়েছি। এবারে ওয়ার্ক করেছে ডিপার্টমেন্ট, লেবার পেমেন্ট হয়ে গেছে, আমাদের হয়নি। আমরা আশা করছি আমাদেরও হবে হয়তো, হ্যাঁ, কিন্তু হচ্ছে না। কিন্তু এখন দেখছি যে আন্দোলন ছাড়া বোধহয় আমরা কিছু করতে পারবো। সেই জন্যই আন্দোলনের কর্মসূচি নিয়েছি। আমরা আন্দোলনে কোথায় পৌঁছায় দেখি আস্তে আস্তে। সবাই যদি, আমাদের যারা কন্ট্রাক্টর ভাইরা আছেন, সবাই যদি একমত হয়, নিশ্চয়ই আন্দোলনটা আমরা দিল্লি পৌঁছে যাব। আপনাদের মূল কি চাহিদা রয়েছে? আপনাদের মূল চাহিদা হচ্ছে আমাদের 60% যে এমজিএনআরজির যে খরচা করেছি, সেই 60% লেবার, 40% ম্যাটেরিয়ালস। সেই 40% টাকা এখন আমরা পাইনি। ঠিক আছে, এইটা মানে পাওয়ার জন্যই আমরা আন্দোলন শুরু করেছি। মানে আজকে প্রথম আমাদের এই মিটিং। আমরা আস্তে আস্তে আমরা যাব, যতদূর দিল্লি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। এবং শুনতে পারলাম যে রাজ্য সরকারের প্রতি এখনো সন্তুষ্ট রয়েছে, রাজ্য সরকারের প্রতি সন্তুষ্ট রয়েছে, কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ মূলত না, রাজ্য সরকারের প্রতি সন্তুষ্ট এখানটাই, যেহেতু 100% টাকা, তার মধ্যে 60% টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আমাদের 40% টাকা দিচ্ছে না। কিন্তু গভর্নমেন্টের স্কিম যেটা, সেটা হচ্ছে এমজিএনআরজিএস স্কিমটা, সেটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। ঠিক আছে, টোটাল টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এটা এটা স্কিম নয় যে চেঞ্জ করতে পারবে। এটা আমরা টাকা দিতে বাধ্য আমাদের। কিন্তু এখন দেখছি যেটা, যে আমাদের আন্দোলন না করলে পাচ্ছে। কোচবিহারে কতজন আপনারা রয়েছেন? মোটামুটি আমাদের যে ইস্যু হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছে, তাদের 500 পার হয়ে গেছে। এবং মিনিমাম টু ম্যাক্সিমাম কত টাকা বকেয়া রয়েছে? আমাদের বকেয়া যেটা আছে, এফটিও মারা হয়েছে মোটামুটি ধরে নেন 281 কোটি। আর এফটিও উইদাউট এফটিও, মানে এখনও গভর্নমেন্ট এফটিও মারেনি, সে 200 কোটি। মোটামুটি 481 কোটি মোটামুটি এখনও আমাদের বাকি। এই জেলা, শুধু কুচবিহার জেলা। পরবর্তী কি ভাব আপনারা দেখছেন? আমরা এই মুহূর্তে যেটা চিন্তাভাবনা করছি, সেটা হচ্ছে ব্লক স্তরে একটা কমিটি করব। ব্লক স্তরে একটা আন্দোলন হবে, বিডিওকে ডেপুটেশন দেবো, এসডিওকে ডেপুটেশন দেবো। সেটা দেওয়া যাওয়ার পরে আমরা ডিস্ট্রিক্টে দেবো, ডিএমকে দেবো, এবং তাদের বার্তাটা নেব, কী বলছে না বলছে। প্রয়োজনে আমরা নবান্নে যাব, প্রয়োজনে আমরা দিল্লিতে যাব। ঘরে এক একজন ঠিকাদারের কত টাকা বকেয়া রয়েছে? এটা বলা যায় না, ধরে নেন মিনিমাম 1 কোটি। সবচেয়ে যে ছোট কাজ করে, তারাও 1 কোটি পায়। কোচবিহারে কোন ব্লক বা কোন গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি বকেয়া রয়েছে? যেটা আমরা যেটা জানি, সেটা দিনহাটাতে সবচেয়ে বেশি টাকা পাওনা আছে। সবচেয়ে বেশি টাকা দিনহাটা, বেশি কাজ হয়েছে দিনহাটা। কি সাপ্লাই দিয়েছিলেন আপনারা ওই সময়? এখানে ধরে নেন, যখন আমাদের বেনিফিটেন্স হয়েছে, তখন আরপিএম স্টোন দিয়েছি। তারপরে যখন সিসি রোড হয়েছে, তখন আমরা সিমেন্ট দিয়েছি, রড দিয়েছি, হ্যাঁ, বালি দিয়েছি, বজরি দিয়েছি, শাটারিং দিয়েছি, এমনকি রোলার যে রোল হয়েছে, সেই রোলারটাও পর্যন্ত ভাড়া দিয়েছি। দাদা, আগামী দিনে যখন নতুন স্কিম, নতুন কাজ শুরু হবে, আপনাদের কি ভূমিকা থাকবে? আমাদের নতুন শুনে বাকিয়াটা না দেওয়া পর্যন্ত আমরা নতুন কাজ শুরু করতে পারছি না। কারণ একটাই, অনেক ঠিকাদার সুইসাইড করেছে। কারণ ব্যাংক ঋণ নিয়েছে, কেউ জমি বন্ধক দিয়েছে, কেউ বিশেষদের গয়না পর্যন্ত বন্ধক দিয়ে কাজ করেছে।
3 বছর ধরে তার ইন্টারেস্ট দিতে পারছে না এবং ব্যাংক থেকে তাদের বাড়ি ক্রপ করার চেষ্টা করছে, অনেকে সুইসাইডও করেছে। অতএব আমাদের এই টাকা যতক্ষণ না পর্যন্ত দিচ্ছে ততক্ষণ আমরা এমজি এনার্জিএসে কাজ করতে পারবো। জনগণের পরিষেবা তাকে দেখাতে হবে কতটা। জনগণের পরিষেবা তো দেখাবো, গভর্নমেন্ট যখন কাজ দেবে, স্কিম আমাদের এই টাকা দেবে, আমরা নিশ্চয়ই কাজ করবো।